আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি দৈনন্দিন জীবনে যেসব কাজগুলো করে থাকি সেটার একটা ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করি। আজকে আমরা 1 বিঘা জমি ধান লাগানোর জন্য প্রস্তুত করতে এসেছি। আজকে আমরা যে জমিতে ধান লাগানোর জন্য প্রস্তুত করতে এসেছি সেই জমিতে আমরা আগামীকাল এসে ধান লাগাবো এবং এই জমিটা প্রস্তুত করার জন্য আমরা প্রথমে আমাদের ইঞ্জিলটা স্টার্ট দিতে হবে এবং ইঞ্জিলটা স্টার্ট দিয়ে জমিতে পানি জমাতে হবে। তারপর পাওয়ার টিলার নিয়ে এসে আমাদের জমিটা চার্জ দিতে হবে এবং এর জন্য আমরা প্রথমে ইঞ্জিলের যাবতীয় জিনিসপত্র নিয়ে চলে এসেছি ইঞ্জিলের কাছে। প্রথমে আমরা আমাদের ইঞ্জিনের মধ্যে তেল ভরে নিলাম, তারপর ইঞ্জিনটা একটু চেক দেওয়ার পরে আমাদের ইঞ্জিনের সমস্ত কাজ শেষ করে তারপর আমরা ইঞ্জিনটা স্টার্ট দেবো। এদিকে তাকিয়ে দেখি যে আকাশের দিকে মেঘলা মেঘলা আকাশ এবং মনে হচ্ছে কিছুক্ষণ পরে বৃষ্টি হবে, কিন্তু আমরা বৃষ্টির অপেক্ষা না করে আমাদের ইঞ্জিনটা স্টার্ট দেওয়ার জন্য সমস্ত কাজ সেরে ফেললাম এবং তারপর টিউবওয়েল চাপিয়ে আমরা টিউবওয়েল পানি তুলে ইঞ্জিনটা স্টার্ট দেওয়ার প্রস্তুতি কাজ সেরে ফেললাম। ইঞ্জিনের যাবতীয় কাজ সেরে আমরা আমাদের ফিতা টানানো শুরু করলাম এবং ফিতা টানানো শেষ করেই ইঞ্জিনটা স্টার্ট করে দেব। আলহামদুলিল্লাহ আকাশে ভালো পরিমাণ মেঘ লেগেছে। আমরা এই মেঘের অপেক্ষা করলাম না, কারণ আমাদের কিছুক্ষণ পরে পাওয়ার টিলার চলে আসবে, যার কারণে আমরা আমাদের ইঞ্জিনটা চালু করা শুরু করলাম এবং ইঞ্জিনটা চালু করে আমাদের জমিতে পানি জমাইতে হবে। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা আমাদের ইঞ্জিনটাকে চালু করে ফেলছি এবং ইঞ্জিন থেকে পানি তোলা শুরু করে দিলাম। তারপর এসে আমাদের জমিতে চারপাশে সুন্দরভাবে আইলটা কোবানো শুরু করলাম, কারণ আইলে আমাদের অনেক ঘাস হয়েছে, যার কারণে সুন্দরভাবে আইলটা কোবিয়ে দিলে ভালো হবে এবং এর জন্যই আমরা চারপাশে সুন্দরভাবে আইলটা কোবিয়ে দিলাম। জমির চারপাশে চাইরাল কোবানো শেষ করে আমরা আবার চাইরাল বাঁধা শুরু করলাম, যাতে পানি বের না হয়ে যায় এবং সুন্দরভাবে আইলগুলো বেঁধে রাখলে পানি বের হবে না এবং পানি জমে থাকবে। পানি জমে থাকলে চাষটা ভালো হবে এবং এরই মধ্যে দেখা যাচ্ছে আমাদের পাওয়ার টিলার ধীরে ধীরে চলে আসছে আমাদের জমিতে এবং তারপর এসেই চাষ শুরু করে দেবে। আমাদের জমির সমস্ত কাজ সেরে ফেলছি আমরা এবং মাছ দিয়ে আমরা একটা আইল দিয়েছি যাতে পানিটা বের না হয়ে যায়। আলহামদুলিল্লাহ এসেই অল্প সময়ের মধ্যে আমাদের জমির অর্ধেক এক চাষ দেওয়া হয়েছে এবং তারপর বাকি অর্ধেক এক চাষ দেওয়া শুরু করলো। আমাদের এই জমিতে আমরা দোয়ার চাষ দেবো এবং দোয়ার চাষ শেষে একটা কলম মই দিয়ে চলে যাবো এখান থেকে। এদিকে আকাশে মেঘ ঘনিয়ে এসেছে এবং এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে কাজ করতে আমাদের ভালো লাগতেছিল। এভাবে আমরা আমাদের সম্পূর্ণ জমিটা প্রস্তুত করে রেখে দেবো এবং কিছুক্ষণ পরে মুষলধারে বৃষ্টি হয়, যার জন্য আর ভিডিও করতে পারি নাই। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফসলের জন্য বেশি বেশি বারাকা দান করে। আসসালামু আলাইকুম।